যে রক্তদান কর্মসূচি সুনীল ভট্টাচার্যের স্মরণে অনুষ্ঠিত হচ্ছে। এখন এই বক্তব্য রাখবেন সংযুক্ত রাজনৈতিক কমিটির কেন্দ্রীয় কমিটি। আমরা পেয়ে গেছি। আপনারা জানেন যে রক্তের সংকট চলছে, রক্ত দিলেন, মানুষের পাশে অঙ্গীকারবদ্ধ। কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে। আমি আগে থেকেও করি, মানে অনেক আগে থেকেই ব্লাড ডোনেট করছি। 18 বছর হয়ে যাওয়ার পর থেকে আমি খবর পেলাম এখানে হচ্ছে আমার বাড়ির কাছে, তাই আমি ডোনেট করলাম। আপনি ভাবলেন যে আপনার রক্ত পাশে কারো লাগবে? অবভিয়াসলি ভাবলাম, কি ভাবি তো যে একটা আমার ব্লাডটা রেয়ার, তাই কারোর কাজে লাগতে পারে, কারোর জীবন বাঁচতে পারে আমার ব্লাডটা দিতে। তো এই জন্যই। আপনার নাম? কমলিকা ব্যানার্জি, এখানকার বাসিন্দা। বলবেন হচ্ছে যে আমাদের পরিচিত তেলনিপাড়া ভদ্রেশ্বর হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন এবং তিনি সমাজকর্মীও ছিলেন। দীঘাটি যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন, তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন। এভাবে তিনি কাজ করতেন এবং তার পরিবারের অনুরোধে আমরা তার স্মরণে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটা আমরা করছি 17 নম্বর ওয়ার্ড চন্দননগর পৌর নিগমের 17 নম্বর একটি পরিবার এবং আমাদের একটি পত্রিকা আছে ওয়ার্ড দর্পণ, সেই ওয়ার্ড দর্পণ পত্রিকা এবং সামগ্রিকভাবে আমাদের চন্দননগর সংযুক্ত নাগরিক কমিটি 17 নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় আমরা এই রক্তদান শিবির করছি। মূলত আমরা লক্ষ্য রেখেছি এটাই যে আমাদের এই 17 পরিবারের যারা সদস্য, সেই 17 পরিবারের সদস্যরাই যাতে এই রক্তদান শিবিরে বেশি করে অংশগ্রহণ করে, সেই প্রচেষ্টা নিয়েছি আমরা এবং তারই ফলশ্রুতিতে আমরা খুবই আনন্দিত যে তো বিরাট কিছু সংখ্যা হয়তো হবে না, কিন্তু 17 নম্বর ওয়ার্ডের যারা রক্তদাতা বিভিন্ন সময় রক্তদান করেন তারা এখানে উপস্থিত হয়েছেন, রক্তদান করেছেন। শুধু না, অনেকে আছেন যারা মরণোত্তর চক্ষুদান যে অঙ্গীকার, সেই অঙ্গীকারও করেছেন। এই সংখ্যাটাও কম নয় এবং এটাও একটা হচ্ছে আজকে আমাদের এই 17 নম্বর ওয়ার্ডে আরেকটি রক্তদান শিবির হচ্ছে। এরা এই ধরনের হওয়ার কারণে স্বাভাবিকভাবেই রক্তদাতারাও একটু ভাগ হয়ে গেছেন এবং চন্দননগরে আজকে 4টি রক্তদান শিবির হচ্ছে। তো আমরা সেই পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের 17 নম্বর ওয়ার্ড সহ যারা এই রক্তদান শিবির সফল করতে সাহায্য করেছেন এবং যে ডাক্তারবাবুরা এসছেন, স্বাস্থ্যকর্মীরা এসছেন এবং চক্ষুদান অঙ্গীকার শিবিরের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এসছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং এই রক্ত যে বিষয়টা, এটা তো আর নতুন করে বলার কিছু নেই যে এমনই একটা আজকের সময় দাঁড়িয়ে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে একটা প্ল্যাটফর্ম হচ্ছে রক্তদান শিবির এবং যেটা কারো কারখানায় তৈরি করা যায় না। সেই কারণে আমরা এই আয়োজন করেছি এবং বিপুল মানুষের যে সাড়া এটা আমরা পেয়েছি। এর জন্য আবার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা রক্তদান শিবির, মানুষের পাশে দাঁড়ালেন, কি বলবেন? আমরা রক্তদান শিবির মানুষের প্রয়োজনকে মাথায় রেখেই, চাহিদাকে মাথায় রেখে ধারাবাহিকভাবে আজ থেকে নয় আমরা করে আসছি। তারই একটি অঙ্গ হচ্ছে আজকে 17 নম্বর ওয়ার্ডের এই রক্তদান শিবির। ইতিমধ্যেই আপনি শুনে থাকবেন চন্দননগর জুড়েই সংযুক্ত নাগরিক কমিটির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে। তারই একটি পার্ট আজকের এই রক্তদান শিবির। এনারা এর মধ্যে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে বহু মানুষকে রক্তদান শিবির ও চক্ষুদান ও মরণোত্তর দেহদানের অঙ্গীকার তার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করিয়ে বহু মানুষকে আজকে এখানে সমবেত করেছেন। স্বাভাবিকভাবেই তাদের এই প্রোগ্রাম সফল হয়েছে। আমরা এই জন্য প্রত্যেক 17 নম্বর ওয়ার্ডবাসীকে
শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি।